সোনা এবং সূর্যর একটা বড় দুর্ঘটনায় মৃত্যু হয়। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাবো সেনগুপ্ত পরিবারে কিছু লোকজন ঢুকে পড়েছে এবং তারা বাড়িতে ঢুকে বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে শুরু করছে। তারা একটা কথাই বলছে বারবার যে বাড়ির সমস্ত কিছু তারা নিলাম করে দেবে, কারণ বাড়ি বন্ধক রাখা হয়েছিল এবং তার পরিবর্তে কোনো টাকা দেওয়া হয়নি। এই সমস্ত কথা শোনার পর উর্মি তো মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভাবে সে তো বাড়ি বন্ধক রাখেনি, শুধু একটা সইয়ের মাধ্যমে কয়েকটা টাকা জাস্ট ধার নিয়েছিল, যাতে তাদের কাউকে দীপার কাছে হাত পাততে না হয়, দীপার কাছে গিয়ে কোনো কিছু চাইতে না হয়। সে শুধু চেয়েছিল এটাই। উল্টো দিকে আমরা দেখতে পাবো রূপা দীপার ব্যাগ গুছিয়ে দিচ্ছে এবং বলছে সে যেন সেখান থেকে চলে যায় আর যেন এখানে কোনো কিছু না করে সে। কিন্তু দীপা কোনোভাবেই যেতে চায় না। সে বারবার রূপাকে বোঝাতে থাকে যে না, সে চলে গেলে অনেক কিছু গন্ডগোল হয়ে যাবে, অনেক কিছু শেষ হয়ে যাবে, সে এইসব ঠিক না করে যাবে না কোনোভাবেই। কিন্তু তারপরেও রূপা কোনোভাবেই মানতে রাজি নয়। সে বারবার তার মাকে বলে প্লিজ তুমি চলে যাও, প্লিজ আর এখানে থেকো না। তারপর কৃষ্ণ হাত জোর করে দীপার কাছে বলে যে হ্যাঁ মা, আপনি প্লিজ চলে যান, প্লিজ আর দয়া করে এখানে থাকবেন না। এখানে আপনি থাকলে আপনাকে শুধুই ওরা অপমান করবে আর দোষী সাব্যস্ত করবে। কিন্তু দীপা তো কোনোভাবেই মানতে রাজি ছিল না। তারপর উল্টো দিকে সেনগুপ্ত পরিবারের সমস্ত জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে নিলাম করতে শুরু করে দেয়। নিলামে বাড়ির প্রত্যেকটা জিনিস, একের পর একটা জিনিস তারা দাম দরে বিক্রি করতে শুরু করে অন্যের কাছে। তারা বাড়ির কোনো কিছুই ছেড়ে রাখেনি, এমনকি সোনার প্রিয় পিয়ানোটাও ছেড়ে রাখেনি, সেটাও তারা বিক্রি করে দেয়। তারপর কুন্তলা আড়াল থেকে সব কিছু লক্ষ্য করে এবং মনে মনে প্রচণ্ড খুশি হয় আর মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম। তারপর ইতিমধ্যেই দীপা সেখানে প্রস্তুত হয়ে যায়। দীপা এসে বলে এই সমস্ত কিছুই নিলাম করা যাবে না, সে কোনো কিছু এইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবে না, সে সব কিছু আবার ফিরিয়ে নিয়ে আসবে। সবাই তো অবাক হয়ে যায়। তারপর লাবণ্য তার ভালো মাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। সেই সমস্ত নিলামকারীর লোকেরা দীপাকে বলে যে না, আপনি এইভাবে কোনো কিছু বন্ধ করতে পারবেন না, আপনি চাইলেই সব কিছু হয়ে যাবে না, এরা বাড়ির নিলাম করতেই হবে। এই বাড়ি নিলাম আটকাতে হলে আপনাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। তারপর সেই সমস্ত লোকেরা লাবণ্য সেনগুপ্ত ছবি ফ্রেমটাও বিক্রি করতে শুরু করে। কিন্তু শেষমেশ দীপা সব কিছু আটকে নেয় এবং সেনগুপ্ত পরিবারে সব কিছু ফিরিয়ে নিয়ে আসে। তারপর দীপা উর্মির কাছে যায় এবং উর্মিকে একটা চড় মারে, বলে তুই আমার সাথে রেষারেষি করে এতটা নিচের কি করে নামতে পারিস, এই বাড়ি বন্ধক রেখে দিস, এই সব কিছু নিলামে ফেলে দিস, এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলি। তারপর কুন্তলা আসে এবং কিছু মিথ্যে জাল ফাঁদে দীপার বিরুদ্ধে, দীপাকে দোষী সাব্যস্ত করার জন্য একটা লোককে নিয়ে আসে এবং তাকে মিথ্যে কিছু ডায়লগ বলতে বলে এবং কুন্তলা এসে দীপার বিপক্ষে সবাইকে চালনা করে বাধ্য করে। দীপাকে মিথ্যের জালে ফাঁসিয়ে দেয়, কিন্তু সূর্য সেটা আটকাতে চাইলেও কিন্তু আটকাতে পারে না। সবাই প্রচণ্ড রেগে যায়, সোনা তো প্রচণ্ড রেগে যায়, সোনার সাথে সাথে বাড়ির সমস্ত মানুষেরাই প্রচণ্ড রেগে যায় দীপার প্রতি, দীপাকে বাজে বাজে কথা শোনাতে থাকে। তারপর সোনা বলে সে তার বাবাকে নিয়ে চিরদিনের জন্য বিদেশে চলে যাবে। অন্যদিকে দীপা তার সিঁদুর পরতে শুরু করে আর এই সমস্ত কিছু দেখে সূর্যর বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এদিকে দীপা সিঁদুর পরার সময় তার হাত থেকে হঠাৎই আচমকায় সিঁদুরের কৌটো তার নিচে পড়ে যায় আর সমস্ত সিঁদুর নিচে গড়িয়ে যায়, সব পড়ে যায়। দীপা তো সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর হঠাৎই দীপ এসে দীপাকে বলে যে সূর্য এবং সোনা আজই চিরদিনের জন্য বিদেশে চলে যাচ্ছে, আর কোনোদিনও তারা এখানে ফিরে আসবে না। এই সমস্ত কথা শুনে সূর্যকে দেখার জন্য দীপাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় দীপাদের গাড়িটা খারাপ হয়ে যায়। এই সমস্ত কিছু দেখে দীপা আরও বেশি অস্বস্তি বোধ করে। অন্যদিকে সূর্য গাড়িতে বসে বসে দীপার কথা মনে করতে শুরু করে, দীপাকে মিস করতে শুরু করে। সে ভাবতে থাকে তার পুরনো কিছু স্মৃতি, বারবার মনে করার সে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই মনে করতে পারে না। তারপর দীপা সোনা এবং সূর্যর গাড়িটা দেখে ছোটায় এবং তাদেরকে আটকানোর বারবার চেষ্টা করে, কিন্তু সোনা সেসব দেখতে পেয়ে কোনো কিছুই সাড়া না দিয়ে গাড়ির কাঁচটা বন্ধ করে দেয়।
তারপরেই আমরা দেখতে পাবো তারা বিদেশের পথে একটা প্লেনে করে পাড়ি দিয়ে ফেলেছে অলরেডি, কিন্তু মাঝ রাস্তায় সেই প্লেনটি ক্র্যাশ হয়ে যায় এবং সোনা এবং সূর্য দুজনেই মারা যায় সেই প্লেন ক্র্যাশে। এই সমস্ত কিছু দেখে রূপা দীপাকে বলে সব কিছু, আর দীপা প্রচণ্ড কাঁদতে শুরু করে, কাঁদতে কাঁদতে নিচে পড়ে যায়। সে বলে, কিভাবে এটা কি করে হতে পারে, আমাদের শেষ, এভাবে মৃত্যু হতে পারে না, যদি মৃত্যুই আমাদের শেষ হয় তাহলে আমিও আমার সন্তান এবং স্বামীর কাছে চলে যাব। এই শুনে সে ছুটতে ছুটতে সেখানে যাওয়া শুরু করে, কিন্তু কিন্তু রূপা তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছু বাধা না মেনে দীপা গাড়ি করে রূপাকে ঠেলে ফেলে দিয়ে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যায় সেই জায়গায় যেখানে প্লেন দুর্ঘটনাটা ঘটেছে। রূপা বারবার তার মাকে ডাকতে থাকে যেন সে না যায়, কিন্তু দীপা কোনোভাবেই কোনো কিছু মানতে একদমই রাজি ছিল না। তারপরে তো রূপা প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে। তারপরে অবিনাশ এবং কৃষ্ণ দুজনে এখানে একই জায়গায় এসে উপস্থিত হয়। তারা বলে, দীপা কোথায় গেল, দীপাকে আটকাতে পারলে না তুমি? রূপা বলে না, এবং এই বলে কান্না করতে শুরু